কোনো এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে, তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল? না না, হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক। হামিদাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো। সে এরকম মেয়েটা হচ্ছে সেই হিটু শেখের মেয়ে, যেই হিটু শেখ আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলছে। আর হিটু শেখের ধর্ষণ করা এটা হচ্ছে একটা রোগ, কারণ তিনি তার নিজের মেয়েকেও ছাড় দেয় নাই। এবার তিনি তার নিজের মেয়ে, অর্থাৎ নিজের মেয়ে তিনি স্বীকার করতেছেন তার পিতা কি কি অপকর্ম করছেন তার সাথে। পুরো রমজান মাসটা হিটু শেখের মানে এই এক্সক্লুসিভ ভিডিওগুলো আমরা যে পরিমাণ পাচ্ছি তাতে আপনারা অবাক হয়ে যাবেন যে এই হিটু শেখ আসলে মানুষ নাকি এটা একটা জানোয়ার। এবার তার নিজের আপন মেয়ে তার পিতার ব্যাপারে যে অভিযোগগুলো তুলছে সেটা শুনলে পুরোই আপনি হয়ে যাবেন। এই তথ্যগুলো তিনি অন্য কোনো কোথাও শেয়ার করেননি। আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এবং আমি মনে করি এই ভিডিওটা শুনলে হিটু শেখকে ওই যখন জেলে উঠায় তখন সেই জেলের জজ সাহেবের সামনে বসে যদি তাকে ছুরি দিয়ে যদি তার মুন্ডু ফালাই দেওয়া যেত তাহলে সবচেয়ে সেটা তার জন্য উপযুক্ত বিচার হতো। আমি সত্যি এই ঘটনার জন্য, এই কথাগুলো শোনার জন্য কোনো রকম প্রস্তুত ছিলাম না। তবে এখন এইখানে যে সমস্ত মানুষজন প্রতিবাদ করছে তাদের ভিতরে অন্যতম একজন প্রতিবাদ করছে আমাদের অনন্ত জলিল। তার একটু 20 সেকেন্ডের একটু কথা আমরা শুনি। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? একটা লোক র্যাপ করে তারা যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরকে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, শুধু টাকার জন্য। এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে, পবিত্রতার সহিত চলবে। হিটু শেখ তিনি ধর্ষণ করেছেন, সে ধর্ষণ মামলায় যদি তিনি নিজের সপক্ষে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল পায় তাহলে সেই উকিলেরও আসলে মানে আমি জানি না সেই উকিলেরও কি বিচার করা উচিত। আমরা দেখছিলাম একটা উকিলকে পিটাইছে, তো আমরা চাই না এরকম কোনো উকিল হেনস্থার শিকার হোক, কারণ আপনার পিতামাতা আপনাকে লেখাপড়া করাইছে অনেক কষ্ট করে, আপনি এই হিটু শেখের মামলা লড়ার জন্য না। তো চলুন এবার হিটু শেখের মেয়ে তিনি তার পিতার ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন সেগুলো আমরা একটু শুনবো। ভিডিওর শেষ অবধি পর্যন্ত শুনলেই আপনারা সেই অভিযোগগুলো শুনতে পারবেন। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনিও হিটু শেখের ফাঁসি চান কিনা কমেন্ট অপশনে লিখবেন, বা অন্য কোনো বিচার চান কিনা। চলুন আমরা হিটু শেখের মেয়ের কাছ থেকে তার পিতার ব্যাপারে যে অভিযোগ সেগুলো একটু শুনে আসি। আমি এখন হিটু শেখ এর মেয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন সে মানসিক অবস্থা আমি জানি, সেটা নিয়ে আর প্রশ্ন করবো না। বর্তমানে যে অবস্থার ভিতরে আপনারা যাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদু হিটু শেখের মা খুবই জরাজীর্ণ অবস্থা আছে এবং পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ে যদি একটু বলতেন। এটা নিয়ে সবাই তো দেখতেছে দাদির কি করুণ অবস্থা, ঘর বাড়ি পুরাই দিয়েছে, তার নিজের জায়গা, তার নামের জায়গা, তবুও সে তার বাড়িতে থাকতে পারতেছে না, গাছতলায় হেনে ওনে থেকে তার দিন রাত কাটাচ্ছে। আপনার ভাই বোন কয়জন? 3 জন। ভাই কয়জন, বোন কয়জন? ভাই 2টা আর আমি একাই। আপনার বিয়ে কত বছর আগে হয়? 7.5 বছর চলতেছে। 7.5 বছর। আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। আচ্ছা, যেদিন এই ঘটনাটা শুনেন আপনারা তো হয়তো মিডিয়াতে এসেছে, পাশাপাশি খবর পেয়েছেন, কেমন মানে নিজের কাছে একজন মেয়ে হিসাবে কেমন অনুভূতি হয় আপনার? আপনি তো একজন মেয়ে। আমি আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু হয়েছে। আমি শুধু জাস্ট শুনেছি তোমাদের বাড়িতে ঝামেলা হয়েছে, তুমি আসো। এটা কে বলছে? বাড়ির পাশে একজন ফোন দিছিল। আচ্ছা। তো শোনার পর এসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হয়েছে, তারপরে বাবারে নিয়ে গেছে ধরে। এইটুকু। আপনি তো শ্বশুর বাড়িতে ছিলেন? জি, আসছিলাম 3:30টার দিকে। আচ্ছা, আপনি তো এখানে শ্বশুর বাড়ি থাকলেও মাঝে মাঝে বেড়াতে আসতেন এই বাড়িতে? জি। এই কখনো এরকম কিছু দেখেছেন যে হামিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয়, ভাইয়ের বোনা নাকি, ওনার সাথে এরকম কোনো এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে, তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল? না না, হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক। হামিদাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো। সে এরকম একটা কিছু হয়েছে সে আমারে বলিনি, এবং আমিও এইসব বিষয়ে কিছু জানি না, মার কাছে বলিছে কিনা। তাছাড়াও এইসব বিষয়ে যদি সালিশ বিচার হইতো তাহলে তো আমি জানতাম, অবশ্যই আসতাম, দেখতাম কি হয়েছে না হয়েছে। মানে এরকম কিছু আপনি শুনেননি? না, কিছু আমি শুনিনি। আচ্ছা, এখন তো আপনার বাবা এবং ভাই সবাই জেলে, এখন আপনার জন্য জীবনটা তো অনেক ডিফিকাল্ট আগের থেকে। এখন রাস্তাঘাটে যখন বের হন তখন কি আপনাকে মানুষজন মানে দর্শকের মেয়ে এরকম কিছু বলে, বা আপনার কিরকম একটা পরিবেশে আপনি আছেন?
এরকম কিছু বলে না, মানে মানুষ তো আমার চিনতেছে না, হ্যাঁ তবুও আমার ভয় লাগে যদি কেউ আমার দেখে খারাপ কথা বলে, আমার তো রাস্তাঘাটে বেরোতে ভয় লাগে। মানে কেউ পাশ থেকে যাওয়ার সময় যদি বলে দর্শকের মেয়ে বা এরকম কিছু, যদি এরকম ফেস করেছেন এর ভিতরে কখনো? বাড়ির পাশে আশেপাশে লোকজন তো কিছু একটা বলে, কমেন্টে তো মানুষ, আমি আসলে কিছু জানি না, তবুও আমার যেসব খারাপ খারাপ কথা লিখতেছে। আচ্ছা, আপনার ভাই, আপনার বাবা এখন পুলিশ হেফাজতে আছে এবং আইন মেনেই ওদের বিচার চলছে। এখন আপনার দাদির কি হবে? উনি তো ধরতে গেলে ভিটাহারা এবং রাস্তাঘাটে ঘুরছেন, এবং এটা আমার কথা না, বিভিন্ন মিডিয়াতে এসেছে। আপনিও এক জায়গায় একজনের বউ, আপনি চাইলে কিন্তু ওনাকে রাখতে পারবেন না। কি করা যায় বা দেশবাসীর নিকট কি চাওয়ার আছে দাদির জন্য? দাদির জন্য দেশবাসীর কাছে চাওয়ার আছে, তার জায়গায় তার জন্য ঘর করে দেয় সবাই। সরকারের কাছে অনুরোধ থাকলো, কারণ সে যদি জানতো তাহলে তার ছেলেরা এই কাজটা হয়তো বা করতে দিত না, এবং এটা তো আপনিও মেয়ে হিসেবে আমিও অনেক লজ্জা। জানলেও এই কাজ করতে দিতাম না। আসলে আমিও তো জানি না এরকম কিছু হয়েছে, তো আমার শুধু শুধু কেউ এর ভিতর জড়ানোর দরকার নেই। আর আমি একটা নির্দোষ। এখন হয়তো বলতেছেন দাদির জন্য হয়তো দুই চারটা কথা বলতেছেন, এবং হাজার হলেও তো নিজেদের ভিটা, জি অর্থাৎ ভিটা তো আর কোনো ইয়ে করেনি, ভিটাটা তো আপনাদেরই নাকি? জি। এখন উনি খাওয়া দাওয়া কোথায় করে জানেন? খোঁজ খবর রাখেন দাদি কোথায় খায়, কোথায় করে? বিভিন্ন চ্যানেলে দেখি ওনার খাওয়ার কষ্ট, পানি খেয়ে জীবন ধারণ করতেছে বা জি ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে ঘুরতেছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি বলবো, খাবার জিনিসপাতি তো ঘরেই ছিল, সেসব পুড়িয়ে দিয়েছে, তো জনগণ ঘরে সাথে সাথে তার খাবারের ব্যবস্থাও করে দিই। সময় তো আপনার একটা আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, আপনার বাবা বা ভাইরা ওরা রাজমিস্ত্রির কাজ করতো মোটামুটি। জি এখন দেখুন এই আপনার বাবার একটা ভুলকে কেন্দ্র করে, ভুল বলবো কি, এটার মতো জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না, ঠিক আছে, ঘৃণিত কাজ, এটাকে কেন্দ্র করে আজকে আপনার দাদির করুণ দশা। জি মানে ছেলের জন্য মায়ের, এবং পাশাপাশি আপনারও অনেক মানে মানসিক ভাবে, এবং শ্বশুর বাড়িতে আপনি একটু ছোট হয়েছেন না, আপনার শ্বশুর শাশুড়ি কিছু না বললো, আশেপাশের লোকজন তো অবশ্য আপনাকে বলেই। কিরকম ফেস করছেন? আপনার আপন শ্বশুর শাশুড়ির কথা বলছেন, আশেপাশে যে চাচিরা আছে বা ওরা কি ধরনের আপনার এই ঘটনার পরে কিরকম ব্যবহার করে আপনার সাথে? যেরকম কোনো খোঁটা দেয়, মানে যেরকম জাল জাল? না, আমি কারোর সঙ্গে তো ঝগড়া টগড়া করি না, কেউ কিছু বলিনি, আর কারোর সঙ্গে আমি কথাও বলি না। হ্যাঁ, ঝগড়া না করলে তো এখন মানুষ দুর্বল পারে, তো খোঁটা দেয়। জি, তা তো দেবেই। মানুষ তো অনেক সময়- বলতেছে এই যে ধর্ষকের মেয়ে কিংবা অমুকের মেয়ে এরকম, বা গলা উঁচু করে কথা বলবি না, জি তোর বাবা তো দর্শক এরকম বলে না। এখন এইটা আসলে আপনি একজন মেয়ে হিসাবে, আসিয়া তো অনেক ছোট একটা মেয়ে, আপনার থেকে অনেক ছোট, জি যদি এরকম একটা ঘটনা আপনার মেয়ের পেটের মেয়ের সাথে হতো, আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনি কি অনুভব করতেন বা আপনার কি রিয়াকশন হতো? হিটু শেখের মেয়ে হিসাবে না, একজন সাধারণ মেয়ে হিসাবে আপনার মেয়ের সাথে যদি হতো? যদি পড়তো তা আমার তো এরকম মনে হতো যে আইনের যে শাস্তি তাদের দেওয়া উচিত, তো সেই শাস্তিটা তারা পাক। মানে আপনার কথা হচ্ছে আইনের শাস্তি হোক, কিন্তু ভিটা বাড়ির সাথে তো এটার কোনো না, ভিটা বাড়ি তো পাপ করেনি, যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে। জমিতে তো আর এই সমস্ত করিনি যে সেই জমিগুলো নিয়ে মানুষ মাদ্রাসা করবে, মসজিদ করবে, আর আমি এসে থাকবো কোথায়? আমি শ্বশুর বাড়ি থাকি, আমার তো মনে চাবে যে বাপের বাড়ি যে একদিন দেখে আসি, থেকে আসি। বাবা মা না থাকলেও তো মানুষের মন চায়, আসতে চায় না, তো আমি এসে থাকবো কোথায়? এই যে এখন আমি আসছি আমার নিজের বাপের বাড়ি, নিজের দাদির জায়গা, তাই আমি যেতে পারতেছি না। অন্য বাড়িতে আমি কিন্তু অন্য বাড়িতে দাঁড়াই দেখতেছি, ইন্টারভিউ নিচ্ছে আরেকটা বাড়িতে, কিন্তু ওই বাড়িতে যাচ্ছি, মানে যেতেও পারছি না, অথচ ওনার ভিটা আরেকটা বাড়িতে গোপনে ওনার ইন্টারভিউ নিচ্ছে। সবার কাছে অনুরোধ থাকলো যেন এই জমি নেওয়ার কথা কেউ না বলে, আরো আমার দাদি বৃদ্ধা মহিলা সবাই মিলে তারে সাহায্য করার চেষ্টা করুক। আপনার তাদেরকে এমনি কোনো অসুখ বা শারীরিক কোনো সমস্যা আছে বলতে পারেন? আপনার তো নাতি বলতে পারবেন, আমরা তো আর জানি না, বাইরে থেকে তো মনে হয় না কিছু, কিন্তু তারপরেও কয়েকদিন আগে থেকে প্রেসারের ওষুধ খাই, প্রতিদিন মানে বলিছে আমার কাছে যে 100 টাকার ওষুধ লাগে। এখন তো মনে করেন বাবা নেই যে সে ওষুধ কিনে দিবে, তার তো খাওয়ারই মানে ইয়ে নেই, তো ওষুধ খাবে কোত্থেকে? একজন মেয়ে হিসাবে এটা তো আপনার জন্য অনেক লজ্জার না বলুন? জি। এরকম একটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য বাবার সাথে কি জেলে যাওয়ার পরে ফেস টু ফেস হয়েছেন, জিজ্ঞেস করেছিলেন কেন এই কাজটা তুমি করলে, কেন আমাদেরকে লজ্জিত করলে? 16 দিনে একদিনও তার সাথে আমি কথাও বলতে পারিনি, তার সাথে দেখাও হয়নি। আপনি তো একটা মেয়ে, আর আপনার বাবার কিন্তু মেয়ে আছে, মেয়ে থাকার পরে মানুষ আরো কি হয়, সতর্ক হয় বা তার ভিতরে একটা লজ্জাবোধ আসে। আপনি আমাকে অন্যভাবে জিনিসটা নিয়ে না, আমি আপনাকে তাহলে সে তো সে বুঝটা তার থাকা উচিত। আজকে তার জন্য আপনারা জায়গায় অপমানিত হচ্ছেন না? বলেন মা হিসেবে আপনার তো মা বা মেয়ে, কি করা উচিত, কি করলে এটা কমবে আপনার মনে হয়? এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এইসব কাজ করার সুযোগ পায় না। হিটু শেখের মেয়ে তিনি আসলে
তিনি আসলে যখন কথা বলছিলেন তিনি তার পিতাকে নির্দোষ প্রমাণ করার জন্য তেমন কোনো কথা বলতেই পারতেছেন না, কারণ সে নিজেও জানেন এই ঘটনা তার পিতা বারংবার ঘটিয়েছে। একটা পিতার ব্যাপারে তার ফ্যামিলি যেই পরিমাণ জানে, মানে একটা মানুষের ব্যাপারে ফ্যামিলির মানুষ সবচেয়ে বেশি জানে, তিনি কিন্তু সেই একই কথা বলছেন যে আমাদের জায়গা জমি যেন না যায়, কিন্তু আমার পিতা চলে যায় যাক, কারণ তিনি তার পিতার উপর থেকে মুখ উড়িয়ে নিয়েছেন। তার পিতা এর আগে 8-10টা ঘটনা ঘটাইছে এবং মানুষ তাকে জুতার বাড়ি দিচ্ছে, তার মেয়ে নিজের মুখে স্বীকার করছে। এর চেয়ে আর অপমান আর থাকে না। দর্শক, আপনি আসলে এই হিটু শেখের কী বিচার চাইবেন? আর এই হিটু শেখের বিচার যদি সর্বোচ্চ না হয় তাহলে এরকম হাজার হাজার হিটু শেখ তৈরি হবে। আর যে সমস্ত হিটু শেখ এখনও অন্তরালে রয়েছে তারা এই শাস্তি দেখলে হয়তো ভালো হয়ে যাবে। তাই হিটু শেখের দৃষ্টান্তমূলক কী শাস্তি আপনি চান কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।